তো হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি যে শেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটি হলো যে নির্জলা একাদশী, অর্থাৎ জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী এবং একাদশীর মাহাত্ম্য। তো আপনারা অবশ্যই আগামী 18 তারিখ, অর্থাৎ যে 18 তারিখে আপনারা কিন্তু অবশ্যই মঙ্গলবার দ্বাদশী যুক্ত যে নির্জলা একাদশী, সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পালন করবেন। তো জুন মাসে, মানে ইংরাজি জুন মাসের 18 তারিখ, মানে আগামী, আজকে আমি ভিডিও আপনাদের জন্য দিচ্ছি। আজকে হচ্ছে রবিবার, তো কাল বাদে পরশু দিন, অর্থাৎ সোমবারেও অনেক জায়গাতে করবে। যারা বাইরে বিদেশে বসবাস করছেন তারা সোমবারেও করবে। আর আমাদের হচ্ছে মঙ্গলবারে, অর্থাৎ যেহেতু দ্বাদশী যুক্ত একাদশী, এই নির্জলা একাদশী আপনারা কিন্তু অবশ্যই মঙ্গলবারে, মানে 18 তারিখ, 18 জুন মঙ্গলবার, সেই দিনটিতে অবশ্যই পালন করবেন। আর পালন করার আগের দিন, মানে সোমবার, আগামীকাল সোমবারে আপনারা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে সংকল্প করে নেবেন যে আমি এই একাদশী, নির্জলা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি। আমি যেন নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে পারি, আমাকে অনুমতি দেন এবং আমাকে শক্তি দেন প্রভু। তো এই বলে সংকল্প করে নেবেন। সংকল্প করে নেওয়ার পরে তো সেদিনটি, অর্থাৎ আগের দিন নিরামিষ আহার আপনারা কিন্তু অবশ্যই করবেন। এবং পরের দিন পঞ্চরবি শস্য আপনারা কিন্তু নেবেন না। এর আগেও ভিডিওগুলোতে বলা হয়েছে, পঞ্চরবি শস্য, দানা শস্য আপনারা নেবেন না। একাদশীর যে প্রসাদ, সেটি আপনারা সাবু নিতে পারেন, কাঁচা কলা, আর এদিকে যে আপনারা যে তরকারি, কাঁচা বাদাম, সেটা ভেজে নিতে পারেন সাদা তেলে। এবং ভেজে নিয়ে যে সবজি পাকিয়ে আপনারা কিন্তু নিতে পারেন, আর অথবা আপনারা কিন্তু সাবুর পায়েসও করতে পারেন। তো অনেক জায়গাতে অনেকের যে অন্য অন্য জিনিস খাবারও খায় আর কি, কেউ হচ্ছে ডালিয়া খায়, কেউ কাউন খায়, অনেক জায়গাতে দেখেছি। কিন্তু সাধারণতভাবে একাদশী উপোস কিন্তু ফলাহার করেই করতে হয়। তো যারা পারেন না তাদের জন্য সাবু, দুধ এবং এই ফল ফলান্তি অবশ্যই তারা আহার করবে। আর এটি বিশেষ করে নির্জলা, যেহেতু মানে জল ছাড়া, তো যারা আপনারা জল ছাড়া এই ব্রত পালন করতে পারবেন নিষ্ঠা সহকারে, তারা সেইভাবেই করবেন, ফল ফলান্তি খেয়ে করবেন। আর পরের দিন আপনারা কিন্তু সেই পালন করে নেবেন। তো এই হচ্ছে নির্জলা একাদশী। এটা ভীমসেন যে আছে আমাদের, তো সেই ভীমসেন তার অর্থাৎ তার হচ্ছে যে গল্প, অর্থাৎ সেই গল্প, অর্থাৎ যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আমি এখানে বলতে যাচ্ছি। ভীমসেন যেহেতু করেছিল এবং কী জন্য সেই মাহাত্ম্যের মধ্যে আছে, মাহাত্ম্য কথা আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কান দিয়ে ভালো করে শ্রবণ করুন। তো একাদশীর, অর্থাৎ নির্জলা একাদশীর ব্রত কথা, জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী। তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীম ব্যাস সংবাদ বর্ণিত আছে। তো ভীম ব্যাস সংবাদে বর্ণিত আছে, একদা মধ্যম পাণ্ডব ভীমসেন শ্রী ব্যাস মহিষীকে প্রশ্ন করলেন, হে পূজনীয় পিতামহজি, যে আমার একটি নিবেদন শুনুন, যে আমার জ্যৈষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, মাতৃদেবী কুন্তীদেবী, দ্রৌপদী সুন্দরী ও অন্যান্য কনিষ্ঠ ভাতৃবৃন্দ সকলেই একাদশীর দিন ব্রত উপবাস করে থাকেন। তো তারা আমাকে প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষিয়া একাদশী পালনে অনুরোধ করেন এবং যে শাস্ত্রসম্মত এই ব্রত পালনে ভগবানের যে ভক্তির উদয় হয় তাও আমি জানি। তো একাদশী পালনে ভগবানের ভক্তির উদয় হয় সেটি ভালো করে জানে, এবং সেই মহারাজও, যুধিষ্ঠির মহারাজও জানত। তো কিন্তু আমার ভীষণ ক্ষুধা, অর্থাৎ কিছুতেই ক্ষুধা সহ্য করিতে পারি না, যে আমি উপবাসে সম্পূর্ণরূপেই অসমর্থ। আমি যথাশক্তি দান করতে পারি, কেশব পুজো করতে পারি, কিন্তু উপবাস করার কথা শুনলে ভয়ে আমার শরীর কাঁপতে থাকে। উপবাস ছাড়া একাদশী ব্রতের
ফল আর কি করলে পাওয়া যায়, আপনি আমায় বলুন। শ্রী ব্যাস মহর্ষি তখন বললেন, হে ভীম, যদি তুমি যে ভগবত ধাম অতি প্রিয় বলে মনে করো আর নরককে অত্যন্তই যে নিকৃষ্ট বলে মনে করে থাকো, তাহলে যে প্রতি মাসের উভয় পক্ষীয় একাদশীতে উপবাস করতে হবে। তা শুনে ভীম বললেন, হে মহর্ষি, যে উপবাস করার মতো সামর্থ্য আমার নেই, কারণ আমার পেটের মধ্যে যে বৃক্ষ নামক এক প্রকার অগ্নি থাকায় যে লোকে আমাকে বৃকদর বলে থাকে। অর্থাৎ বৃক্ষ নামক এক প্রকার অগ্নি থাকায় লোকে তাহাকে কি বলা হয়, যে বৃকদর বলে থাকে। তাই ক্ষুধা সহ্য করা যায় না বা ক্ষুধা সহ্য করা হয় না। তবে আমি একটি মাত্র উপবাস করতে পারি। আপনি কৃপাপূর্বক একটি ব্রতের ব্যবস্থা করে দিন, যা পালন করে আমার ইহ পরলোকের যে প্রভূত মঙ্গল হতে পারে। তখন ব্যাসদেব বললেন যে বর্তমান যুগে ভাগবত ধর্ম যাজনের শক্তি সকলের নেই, এই জন্য অল্প ক্লেশে যে সরল উপায়ে মহাফল প্রাপ্তি দুর্লভ। তথাপিত্য যে সকল পুরাণের সারাংশে বা যিনি উভয় পক্ষে একাদশী পালন করে অনাহারে থেকে শ্রীকৃষ্ণ স্মরণ করে থাকেন, তার আর নরক লাভ হয় না। অর্থাৎ অনাহারে শ্রীকৃষ্ণ যে উপাসনা করেন এবং এই ব্রত পালন করেন নির্জলাভাবে, তো তার আর নরক লাভ হয় না। শ্রী ব্যাসদেবের উক্তি শুনে বলবান ভীম যে অশ্বত্থ বৃক্ষের পাতার ন্যায় কাঁপতে লাগলেন। অর্থাৎ এই ব্যাসদেবের যে উক্তি শুনে সে হচ্ছে ভীম কী করলো, যে একদম পাতার ন্যায় সে কাঁপতে শুরু করে দিল। তো হে পিতামহ, যে এ কি ভয়ানক কথা শুনলাম, যে আমি কি করব, আমার উপায় কি হবে? তখন শ্রী ব্যাসদেব বললেন যে মিথুন বা বৃষ রাশিতে সূর্য অবস্থান কালে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী উপস্থিত হয় তাকে নির্জলা একাদশী বলা হয়। তো কি বলল, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী উপস্থিত হয় অর্থাৎ নির্জলা কী হবে, ব্যাসদেব বললেন যে মিথুন ও বৃষ রাশিতে সূর্য অবস্থান করলে, যে মিথুন ও যে রাশিতে অর্থাৎ মিথুন ও বৃষ রাশিতে যে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী যে উপস্থিত হয় তাকে কিন্তু নির্জলা একাদশী বলা হয়। ওই তিথিতে জল পর্যন্ত গ্রহণ না করে হরিস্মরণ করলে ব্রহ্ম যে ব্রত সুষ্ঠুরূপে পালন করা হয়। অর্থাৎ এই যে নির্জলা একাদশীর দিন যদি জলও স্পর্শ কেউ না করে, যে এই ব্রত যদি পালন করতে পারে, তাহলে কিন্তু যে খুবই সুষ্ঠুভাবে এই ব্রত পালন হয় এবং শ্রীকৃষ্ণ তার সান্নিধ্যে আসে এবং সান্নিধ্য লাভ করতে পারে। তো এক মাসা সুবর্ণ পরিমিত জলের দ্বারাই আচমন করতে হয়। অধিক জল গ্রহণে মদ্যপান সাদৃশ্য হয়, মানে বেশি জল গ্রহণ করলে সেটা মদ্যপানের সমান হয় আর কি। সুতরাং যে কোনো কিছুই ভক্ষণ করা চলবে না, এইরূপে কঠোর নিষ্ঠার সঙ্গে যে ভগবত যে স্মরণপূর্বক নিরম্বু একাদশী ব্রত পালনে বিনা যত্নে 12 মাসের ফল পাওয়া যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু আমায় বলেছিলেন যে বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করতেও বাধ্য থাকি, মানুষ যদি আমার শরণাপন্ন হয়ে আমার এই পরম প্রিয় নির্জলা একাদশীতে নিরাহার থাকতে পারে, তবে তখনই তারা সকল পাপ হতে বিমুক্ত হয়। নানান দোষদুষ্ট এই কলিযুগ বৈদিক ধর্মাদি লুপ্ত প্রায়। হে ভীমসেন, তোমাকে এছাড়া যে অধিক আর কি বলবো। মৃত্যুকালে দ্বন্দ্বধারী যমদূতগণ এই ব্রত পালনকারীর নিকটে আশায় যে দিব্য ব্যাসধারী বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। এই ব্রত যে করে জল দান ও গোদান
গোদান করলে মানুষ সর্বপাপ হতে মুক্ত হয়। অর্থাৎ এই ব্রত পালন করে, এই ব্রত উপবাস করে কেউ যদি যে জলদান করে এবং গোদান করে, তবে কি হয়, তবে সেই মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়। এই হচ্ছে যে নির্জলা একাদশীর হচ্ছে ব্রত কথা, যে জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী। তার মানে এখানে ভীমসেনকে কেন্দ্রিক করেই করা হয়েছে। তো ভীমসেন তো অনাহারে থাকতে পারে না, এবং তার তো যেভাবে তার যে হচ্ছে চেহারা, অর্থাৎ সে না খেয়ে বা অনাহার করে থাকতে পারে না, সে পুজো করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু উপোস করে থাকতে পারবে না। তো তার জন্যই কিন্তু এইখানে যে ঋষি অর্থাৎ ব্যাসদেব তাকে হচ্ছে বলেছিল যে এই নির্জলা একাদশী করলে কি কি উপকার পাওয়া যাবে। তো এটাই হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী, যে জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী। তো এই ব্রত উপবাস অবশ্যই আপনারা করলে খুবই ভালো ফল পাবেন, এবং করবেন। প্রত্যেকটি একাদশী আপনারা যে করার চেষ্টা করবেন, কারণ বছরে আপনারা প্রত্যেকটি এক মাসে দুটি করে একাদশী হয়। তো সেই দুটি করে একাদশী কিন্তু পালন করার চেষ্টা করবেন। আর অনেকে 4টি বা 2টি বা 1টি এরকমও করে, বড় একাদশী 4টি করে। তো বড় ছোট বলে একাদশীর মধ্যে ভেদাভেদ এখানে হয় না। তো সব একাদশীর ফল কিন্তু একই, অর্থাৎ একটা একাদশীর মাহাত্ম্যর যে গুণাগুণ তার হচ্ছে আলাদা আলাদাভাবে বর্ণিত আছে। তো আপনারা অবশ্যই একাদশী পালন করুন, এবং এইভাবে আপনারা যদি হচ্ছে নির্জলা থাকা সম্ভব নয়, যারা পারবেন অবশ্যই থাকবেন, যারা পারবেন না ফলাহার নেবেন, এবং সমস্ত কিছুই আপনারা কিন্তু সবজিও নিতে পারেন। তো বিভিন্ন যে ধর্মীয় যে সংস্থাগুলো আছে, যেমন ইসকন আছে, গৌড়ীয় মঠ আছে, এছাড়াও যে সমস্ত মন্দির বড় বড় আছে, তো তাদের মতে কিন্তু এরা কিন্তু একাদশীর দিন যারা করতে পারে নির্জলাভাবে সেইভাবেই থাকে, এবং যারা করতে পারে না তো তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু নিতে বলা হয়। তো ফলাহার অবশ্যই করতে পারেন, ফল নিয়ে যে সমস্ত যে এই যে ব্রতের ফল আপনারা কিন্তু অবশ্যই এইভাবে নিতে পারবেন, ভগবানের সান্নিধ্যে আসবেন, এবং এই দিনটিতে আপনারা অবশ্যই হরিনাম সংকীর্তন এবং গীতা পাঠ বাড়িতে বসে এবং যেখানে হোক ভক্তসঙ্গ সাধুসঙ্গ অবশ্যই করবেন। তো এগুলো কান দিয়ে শুনলেও কিন্তু একই ফললাভ পাবেন, আর যদি আপনারা বাড়িতে বসে পাঠ করতে পারেন খুবই ভালো হয়, সেটাতেই কিন্তু একই ফললাভ। তো আপনাদের যাদের সময় নেই, আমি যে ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছি, আপনারা শুধু এই চ্যানেলটিকে ফলো করতে থাকেন, এবং যে সমস্ত পাঠগুলো আপনাদের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছি সেগুলো আপনারা কান দিয়ে শ্রবণ করুন, তাহলে কিন্তু একই ফললাভ পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো নির্জলা একাদশীর বিষয়ে সমস্ত এখানে আমি যে মাহাত্ম্য এবং কীভাবে একাদশী ব্রত পালন করবেন, পুজোর আগের দিন সংকল্প করবেন, তো এইভাবে আপনারা কিন্তু এই উপবাসটিকে পালন করুন, এবং পরের দিন আপনারা কিন্তু যে রবি শস্যের মধ্যে যে কোনো একটি দানা আপনারা মুখে নিয়ে ভগবানকে ভোগ লাগানোর পরে সেটি কিন্তু নিয়ে সেই একাদশী ব্রত পালন করুন। তো ভালো থাকুন সকলে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।